এখান থেকে আর মেলা দূর তার কোথাও যাইতে পারে না। এইটাই আপনাদের দোকান, মানে এইটাই বাসা, এইটাই দোকান? জি জি জি। এখান থেকে যাইতে গেলে প্রায় মাইল খানিক, এখান থেকে যাইতে গেলে মাইল খানিক। আচ্ছা। তো কিছু খাবার নিয়ে আসা হয়েছে যাতে পোলাপান খাদ্য লাগলে যাতে দূরে না যাইতে পারে, এই কারণে এখানেই ফট করে পোলাপান শর্টকাটে খাইতে পারবে আর কি। আচ্ছা, মানে শুকনা খাবার এবং হাতের কাছে যেগুলা অনেক ছোটখাটো জিনিস যেগুলো। আপনি দোকানদার, কি কি পাওয়া যায় আপনাদের এখানে? বেদে বাংলাদেশের প্রাচীন ও প্রান্তিক একটি যাযাবর জনগোষ্ঠী, যাদের জীবনযাত্রা, সাংস্কৃতিক ও সমাজ ব্যবস্থা দীর্ঘকাল ধরে মূলধারার সমাজ থেকে আলাদা। তাদের জীবনে নানান দুঃখ, কষ্ট, বঞ্চনার চিত্র বহন করে, যা সমাজের অবহেলা ও রাষ্ট্রীয় সেবার আরও প্রকট রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি যাযাবর বেদে জনগোষ্ঠী আমার পিছে দেখতে পাচ্ছেন, আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো এবং তারা এখানে কিভাবে আছে, কতদিন থাকবে এবং তাদের জীবনযাত্রার মান এখানে কেমন চলতেছে, তাদের সুখ দুঃখ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকুন। বেদে সাধারণভাবে বাদিয়া বা বাদ্যা নামে পরিচিত একটি ভ্রাম্যমাণ জনগোষ্ঠী। কথিত আছে যে 1638 খ্রিস্টাব্দে শরণার্থী আরকান রাজার বল্লার রাজার সাথে এরা ঢাকায় আসে। পরবর্তীকালে তারা ইসলাম ধর্ম দীক্ষা নেয়। এরা প্রথমে বিক্রমপুরে বসবাস শুরু করে এবং পরে সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামেও তারা ছড়িয়ে পড়ে। বেদে নামটি হাতুড়ি ডাক্তার, পরিমার্জিত বৈদ্য চিকিৎসক থেকে উদ্ভূত। অধিকাংশ বেদেই চিকিৎসার সাথে সম্পৃক্ত বলে মংতংরা কালকর্মের বেদে নামে অভিহিত হয়। বেদেরা আরকান রাজার মংতং অধিবাসী, মংতং গোত্রের দেশত্যাগী অংশ, তাই এরা নিজেদের মংতং বলে পরিচয় দিতে বেশি আগ্রহী। আর আমাকে কিছু কিছু আছে অর্ধেক বাড়ি ঘর নেই, জায়গা জমি নাই, লেখাপড়া ঠিক মতন নেই, পোলাপানকে এই অবস্থা। আচ্ছা, আপনাদের এখানে যখন বিয়ে শাদী কিংবা কোনো কিছু আপনাদের ছেলে মেয়েদের যখন বিয়ে শাদীর প্রয়োজন হয়, তাদেরকে যখন আপনারা বিয়ে দেন, তো তাদেরকে কিভাবে বিয়ে দেন? তারা কি বিয়ে এইভাবেই বিয়ে হয় তাদের? তারা থাকে কোথায়, কিভাবে তাদের? মানে আমাদের ভিতরে, আমরা তো মুসলমান, মুসলমানের ভিতরে যে এরকম হয় আমাদের ভিতরে ওই হয়, কামিন করে বিয়ে করে। 1 লাখ টাকা, 50,000 টাকা, 2 লাখ টাকা। আপনারা বিয়েকে মসজিদে বিয়ে পড়ান না আপনাদের এখানে? না না না, এটা হুজুরে এনে বিয়ে পড়ানো হয়। মসজিদে যাই কি এখানে হুজুরে এনে এখানে পড়াই, কাজী এনে বিয়ে এখানে পড়ানো হয়। আর আপনাদের জীবিকা এইভাবেই চলে, মানে বানর খেলা দেখা, ওষুধ এইটাই বিক্রি করা, সাপ খেলা দেখানো? সাপ খেলা দেখানো, বানর খেলা দেখানো, সাপ ধরি। সাপ খেলা দেখায় না, আমরা সাপ ধরে। আপনার কি সাপুরি? আমরা সাপুরি, আমাকে পিছনে হচ্ছে সাপ ধরে, আমরা সাপুরি। এই এক ঘরের মধ্যে সবকিছু এইখানেই থাকেন, এখানে রান্না করা, এখানেই খাওয়া, এখানেই আমরা ওই নাতি আছে, এই যে নাতি আছে, স্বামী স্ত্রী 2 জন থাকি, আর বড় ছেলে আছে ওই জায়গায় থাকে, ছোট ছেলে আছে ওই পাশে থাকে। এখানে আমরা স্বামী স্ত্রী থাকি আর নাতি। আপনি কি এই মহলের, মানে এখানকার সর্দার? এই জায়গার সর্দার, আবার ওই বাড়িরও। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কি সর্দার কি চেঞ্জ হয়? মানে না না না, সর্দার একজনই থাকে। আর বাড়িতে সর্দার আছে, প্রধান সর্দার আছে আলাদা। আপনারা এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম ভেড়ামারা, কুষ্টিয়া ভেড়ামারা। আর এখন আছেন এই জায়গাটা? এইটা হচ্ছে আপনার এই কুষ্টিয়া গড়াই ব্রিজের নিচে। এখানে কতদিন থাকবেন? এখানে আসি 10-15 দিন থাকবো, মানে ইনকাম নিয়ে কত, ইনকাম যদি ভালো হলে থাকলাম, নাহলে আরেক জায়গায় চলে গেলাম। এখান থেকে কোথায় যাওয়ার চিন্তা না যদি ইনকাম না হয়? যাবো না আপনার এই নাচবাড়ির দিক।
রাজবাড়ির এদিকে চলে যাবেন। মুরগিয়া ভাটা আছে। এইভাবে আপনাদের জীবন চলে, মানে সারা বাংলাদেশে এভাবে আপনারা ঘুরে বেড়ান, এভাবে আপনাদের জীবন চলে? আমরা এইভাবে আমাদের জীবন চলে। তাছাড়া কোনো নির্দিষ্ট স্থায়ী আপনাদের থাকার কোনো ঘর নাই? ওই আছে, বললাম যাদের আছে তাদের আছে, আর যাদের নাই তাদের নাই, এইভাবে চলে। আপনাদের কোনো ইচ্ছা কিংবা চেষ্টাও করেন নাই যে আপনারা করবেন এরকম কোনো চিন্তা ভাবনা? ইচ্ছা আছে, বাড়ি ঘর করার ইচ্ছা আছে, জায়গা কেনার ইচ্ছা আছে, পোলাপান লেখাপড়া করাবো সেই ইচ্ছা আছে। আপনাদের এখানে আরো যারা আছে তাদের ছেলে সন্তান, তাদের পড়াশোনা, তাদের লেখাপড়া কিভাবে, তারা কোথায় পড়াশোনা? মানে যারা লেখাপড়া করে তাদের পোলাপান বাড়ি আছে, বাড়ি থেকে কেউ মাদ্রাসায় পড়তেছে, কেউ স্কুলে পড়তেছে। এখানে যারা আছে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা হয় না? না, এখানে এই দিন আমার একটা নাতি আছে, পরে লেখাপড়া নাই, আর কি নাতি আছে লেখাপড়া নেই, এই একটা নাতি লেখাপড়া নাই, আবার যেগুলো আছে ওগুলো বাড়িতে থাকে, বাড়িতে ওগুলো লেখাপড়া করে। আপনাদের এই নাতিগুলোর কোনো পড়াশোনা নেই? না, এদের কোনো পড়াশোনা নেই। তো পড়াশোনা না করলে কি করবে? পড়াশোনা যদি না করে তাই আমাদের মতো হালে ঢালে চলবে, আর যদি লেখাপড়া করে তাহলে চাকরি পেলো, এক জায়গায় একটা ব্যবসা করতে পারলো, এই সিস্টেম এইটা। আমাদের মতন তো বকম থাকতে পারবে না। আপনাদের কি ইচ্ছা হয় না যে আপনাদের লাতি? ইচ্ছা অবশ্যই হয়। ইচ্ছা কেমন হয় যে বাচ্চাকে লেখাপড়া করা, একটা মানুষের মতন মানুষ করাতে চাইছি। আচ্ছা, এইভাবে করাতে চাইছি। অর্থ ছাড়া কিভাবে করবো কোন? যদি একটা অর্থ থাকতো, কারো যদি একটা মানে হেল্প করতো তাহলে ভাবতাম, কিন্তু হেল্প করে না, কিভাবে কি করবো? আপনাদের সরকার থেকে কোনো হেল্প নাই? না, সরকার থেকে কি হেল্প করে? কিচ্ছু করে না। আপনারা তো বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক আমরা, ঠিকই আছে। আমরা সরকারে ভোট দিই, চেয়ারম্যান মেম্বারে ভোট দিই, সাহায্য করলে হালকা পাতলা করে। চেয়ারম্যান মেম্বারের ভোটও আপনারা দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনাদের কোনো হেল্প নাই, সরকার কিংবা সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধা আপনারা পান না? না না, ওই হালকা পাতলা দেয়। ধরেন বছরের মাথায় চাল দিল, তেল দিল, একবার বছরের মাথায়, বছরে একবার, তাছাড়া দিতে পাই না। একবার এখান থেকে আর মেলা দূর তার কোথাও যাইতে পারে না। এইটাই আপনাদের দোকান, মানে এইটাই বাসা, এইটাই দোকান? জি জি জি। এখান থেকে যাইতে গেলে প্রায় মাইল খানিক, এখান থেকে যাইতে গেলে মাইল খানিক। আচ্ছা। তো কিছু খাবার নিয়ে আসা হয়েছে যাতে পোলাপান খাদ্য লাগলে যাতে দূরে না যাইতে পারে। আচ্ছা, এই কারণে এখানেই ফট করে পোলাপান শর্টকাটে খাইতে পারবে আর কি। আচ্ছা, মানে শুকনা খাবার এবং হাতের কাছে যেগুলা অনেক ছোটখাটো জিনিস যেগুলো লাগে এগুলো আপনারা এখানে বিক্রি করেন? জি জি। আচ্ছা, এটার মধ্যেই থাকেন, এটার মধ্যে বিক্রি করা হয়? কই দোকানদার কই? আপনি দোকানদার? কি কি পাওয়া যায় আপনাদের এখানে? কলা আছে, শ্যাম্পু আছে, সিলাইন আছে, মানে যাবতীয় এগুলো বাচ্চাদের খাওয়ার লাগে। ও আচ্ছা। আর আপনারা রাত্রে মানে এখানে থাকেন এটার মধ্যেই? এটাই দোকান, এখানেই থাকেন? ও আচ্ছা, এই এক জায়গাতেই সব কিছু। তো আপনাদের ভালো লাগে এভাবে থাকতে? এখন ভালো তো লাগবে, এটা আছে ব্যবসা না আমাদের। আপনাদের ব্যবসা। আপনাদের ছেলে মেয়ে কয়টা? এখনো ছেলে মেয়ে হয়নি। ও আচ্ছা, আপনি এখনো বিয়ে করেন নাই? না, বিয়ে হয়েছে নতুন। ও আচ্ছা, আপনার হাজবেন্ড এখানে কি করে? আপনার হাজবেন্ড এই যে ব্যবসা করে, সাপ খেলা দেখায়, এগুলা দেখায়। আর আপনি এখানে দোকানের পাশে, মানে আপনি এখানে দোকানদারি করেন, এখানেই থাকেন, আর আপনার হাজবেন্ড গ্রামে হচ্ছে সাপ